আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা ভিডিও এডিটিংয়ের একটি কোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভিডিও এডিটিংয়ের যতগুলি সফটওয়্যার রয়েছে এর মধ্যে ফিল্মোরা 9 অন্যতম একটি গ্রহণযোগ্য সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন। তো আমাদের ইতিমধ্যে একটি পর্ব শেষ হয়েছে। আপনি যদি ওই পর্বটি না দেখে আসেন তাহলে অবশ্যই আই বাটন লিঙ্ক থেকে সেটি দেখে আসবেন, কিংবা ডেসক্রিপশন বক্সেও সেটি দেওয়া থাকবে, আপনি অবশ্যই দেখে নেবেন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখুন, এখন আমরা চলে আসলাম ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে অনেকগুলি টুলস দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ফাইল অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখান থেকে আমরা যেই ভিডিওটি এডিট করতে চাই, যেই ভিডিওটি আমরা কাজ করতে চাই, অবশ্যই আমাদেরকে ওই ভিডিওটি নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি, একটি ভিডিও নিলাম। এখন এছাড়াও আমার যেই সমস্ত ভিডিওগুলি আমার প্রয়োজন হবে, যে অডিওগুলি আমার প্রয়োজন হবে, সর্বপ্রথম আমাদেরকে ওইগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। ফাইল অপশন, ইম্পোর্ট মিডিয়া থেকে ফাইল, এরপরে আমি যেই ফাইলটি নিয়ে আসতে চাই অবশ্যই ওই ফাইলটি আমাকে নিয়ে আসতে হবে। তো আপনারা দেখুন, আমার এখন যেই সমস্ত ফাইলগুলি প্রয়োজন আমি এখন সেগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই ইম্পোর্ট অপশন, এখানে আমি এগুলি ইম্পোর্ট করলাম। এই ইম্পোর্ট করা অপশনগুলিকে আমাকে সর্বপ্রথম টাইম লাইনে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে টাইম লাইন, এই টাইম লাইনে নিয়ে আসতে হবে। তাহলে আমি সর্বপ্রথম আমার অরিজিনাল ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসলাম। আসার জন্য এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা 720 ইকুয়াল টু, এখানে হচ্ছে 1629 FPS, 720 ইকুয়াল টু 1629 FPS অথবা 1920 ইকুয়াল টু 1080। এটি হচ্ছে ভিডিওর একটি রেজুলেশন বলতে পারেন। তা আমরা এখানে 1920 এবং 1080 25 FPS দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটি এখানে চলে এসেছে। আসার পরে এখানে ভিডিওটি কতটুকু আমরা সেখানে দেখতে পাচ্ছি না, পরিপূর্ণ একটি বড় বা একটি লং একটি ভিডিও দেখা যাচ্ছে। তো সেজন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস অপশন, এখান থেকে আপনারা এটাকে একটু ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর দেখুন এখন এটি ছোট হয়ে গেছে, এখন বুঝতে সুবিধা হয়। আর একটু বড় করে নেওয়ার জন্য এখানে একটু টেনে দিবেন, তাহলে একটু বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এখন সর্বপ্রথম আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ভিডিওর কোনো অপশন যদি আমরা কেটে দিতে চাই তাহলে আমরা এখানে এসে সর্বপ্রথম সেটা কেটে দিতে পারি। ধরুন আমি এখান থেকে কেটে দিতে চাই, দেব। তাহলে আমাকে এই যে কাশি যে অপশনটা আছে, স্প্লিট যে অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। এখন দেখুন এটি 2 খণ্ড হয়ে গিয়েছে, এই এক খণ্ড, এই আরেক খণ্ড। যেই খণ্ডটি আমি ডিলিট করতে চাই ওই খণ্ডের উপর প্রথম ক্লিক করতে হবে। এরপর রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন। এছাড়াও আরও একটি ডিলিটের পদ্ধতি হচ্ছে, এখানে ডিলিট নামে একটি বক্স আছে, এখানে ক্লিক করে দিলেই এটি ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এটি ডিলিট করে দিলাম। এখন আপাতত আমার ভিডিও ধরুন কমপ্লিট হওয়ার পর এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমার কোথাও যদি অডিও এডিটিংয়ে ভুল থাকে বা অডিও এডিটিংয়ের মধ্যে কোনো এডিট করা লাগে তাহলে আমি সেটিকে এডিট করব। তো দেখুন আমি ধরুন এখান থেকে এখানে ভয়েস নেই, এই অপশনটা আমি অডিও ক্লিয়ার করব। তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আপনারা ভয়েসের যে লেয়ারটি রয়েছে এখানে আপনাদের কেচিটা এখানে নিয়ে আসতে হবে। এখন এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর দেখুন এখানে 2টি খণ্ড হয়ে গেছে, এক খণ্ড, আর একটি খণ্ড। এই খণ্ডের মধ্যে আপনাদের নিচে যেই প্লাস এখানে যে একটি বার দেখতে পাচ্ছেন, এই বার হচ্ছে আপনার অডিও লেয়ার বার। এই লেয়ার বারটিকে আপনারা টেনে ছোট করে দিতে পারেন, অর্থাৎ এটিকে যত আপনারা নিচের দিকে দিয়ে দিবেন ততই আপনার সাউন্ড রেকর্ডটা অফ হয়ে যাবে। তা আমি এটি অফ করে দিলাম। এখন আমার এখানে সাউন্ড রেকর্ডটা আর থাকবে না। বন্ধুরা, তাহলে আমরা টাইমলাইনে আমাদের মূল ভিডিওটা কিভাবে কাটতে হয় এবং কিভাবে সাউন্ডটা কেটে দিতে হয় এটা দেখলাম। এখন আমরা দেখব আমাদের ভিডিওর কোথাও যদি কোনো ওয়াটারমার্ক থাকে অথবা ভিডিওর কোনো অংশ যদি আমরা কেটে দিতে চাই, তার জন্য আমরা এখানে ক্রপ যে অপশনটি আছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমি নিচের এই অপশনটি কেটে দিতে চাই। এখন আমি এতটুকু নিব, আর উপর থেকে কালো অংশটি নিব না, এতটুকু নিব। এখন এখানে ওকে করে যদি দেই তাহলে এতটুকুই থাকবে, পরিপূর্ণটা থাকবে না। তো এইভাবে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ করে নেবেন। এর পরবর্তীতে হচ্ছে
আপনারা কিভাবে ভিডিওর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। দেখুন এখানে একটি মোবাইল আছে, এটি হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাসে আপনারা একটু লক্ষ্য করুন, এখানে একটি মোবাইল আছে। আমি চাচ্ছি যে মোবাইলের পিছনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেব, যাতে করে ভিডিওটা আর একটু স্মুথ হয় এবং আরও দেখতে একটু সুন্দর মনে হয়। তাহলে আমাকে সর্বপ্রথম যেখান থেকে আমি দিব, আমাকে এই কার্সারটা সেখানে নিয়ে আসে রাখতে হবে। এই কার্সারটা আমাকে সেখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি ধরুন এই ছবিটি দিতে চাচ্ছি, তো আমাকে এই ছবিটি ক্লিক করে নিয়ে আসে এখানে নিয়ে আসতে হবে, অথবা এই ছবিটার মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু নিউ ট্র্যাক এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি ভিডিওর যতটুকু পর্যন্ত এই ছবিটি দিতে চাই ততটুকু পর্যন্ত এটিকে টেনে দিতে হবে। ধরুন আমি পুরো ভিডিও জুড়ে এটিকে দিতে চাই, তাহলে আমি ভিডিওর শেষ পর্যন্ত এটিকে টেনে দিলাম। এখন দেখুন ক্যানভাসের মধ্যে পরিপূর্ণ কিন্তু এটি ক্লিক হয়। এখন দেখুন ক্যানভাস কিন্তু পরিপূর্ণ হয় নাই, কিছু অংশ খালি আছে। এই যে ভিডিওর কিছু অংশ খালি আছে, কিছু অংশ, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ছবিটিকে টেনে পরিপূর্ণ করে দিতে হবে। তাহলে আমি ছবিটিকে টেনে পরিপূর্ণ করে দিলাম। এখন আমাদের নিচের যে মোবাইলের ভিডিওটি ছিল, আমাদের অরিজিনাল যে ভিডিওটি ছিল, সেই ভিডিওটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো আমরা যদি আমাদের সেই ভিডিওটি দেখাতে চাই, তাহলে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে নিচের লেয়ার, এটি একটি লেয়ার, এই যে ফটোর একটি লেয়ার, ভিডিওর একটি লেয়ার, নিচের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমরা টেনে উপরে তুলে দেব। দেখুন এটিকে ক্লিক করে উপরে তুলে দিলাম। এখন দেখুন এখানের মধ্যে নিচেরটা হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ড আর উপরটা হয়ে গিয়েছে ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, দেখুন নিচে ছিল আমাদের ভিডিওটা, যখন আমরা নিচ থেকে উপরের লেয়ারে তুলে দিলাম তখন নিচে চলে গেছে উপরেরটা, উপরে চলে গেছে নিচেরটা, অর্থাৎ আমাদের মোবাইলের ফটোটা, মোবাইলের স্ক্রিনটা উপরে চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি ছবি এখানে সেট হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ছবিটি সেট করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা দেখব, আমরা ভিডিওর মধ্যে অনেক সময় সাবস্ক্রাইব বাটন দেখি, যে সাবস্ক্রাইব একটি বাটন আমাদেরকে বারবার সিগন্যাল দেয় সাবস্ক্রাইব করুন। এটি কীভাবে আমরা অ্যাড করব? দেখুন সর্বপ্রথম আপনাদেরকে এরকম একটি সাবস্ক্রাইব লোয়ার বাটন নিয়ে আসতে হবে। এইরকম বাটন যদি আপনারা চান অবশ্যই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন অথবা যে কোনো সাইট থেকে পেয়ে যাবেন। তো আপনারা এখানে আসার পর এখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড টু নিউ ট্র্যাক এটিতে দিতে পারেন, অথবা আপনি যেখানে এই সাবস্ক্রাইব বাটনটা দিবেন সর্বপ্রথম ওই কার্সারটাকে সেখানে নিয়ে আসবেন। আসার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড এ নিউ ট্র্যাক। দেখুন এখন এই সাবস্ক্রাইব বাটনটি এখানে চলে এসেছে এবং এখানে ফুল স্ক্রিন জুড়ে সাবস্ক্রাইব বাটনটাই দেখা যাচ্ছে। তো আমরা তো ফুল স্ক্রিন জুড়ে অবশ্যই এটি দিব না, আমরা এক পাশে এটিকে দিব। তার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে একটি গ্রিন স্ক্রিন রয়েছে, দেখুন সাবস্ক্রাইব বাটনের পিছনে একটি গ্রিন স্ক্রিন রয়েছে, এই গ্রিন স্ক্রিনটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তার জন্য আমরা এখানে সাবস্ক্রাইব বাটনের যে অংশটা এসেছে এখানে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখুন অনেকগুলি অপশন আছে, এর মধ্যে একটা অপশন আপনারা পেয়ে যাবেন নিচ থেকে, এখানে গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন। গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখুন এখন কিন্তু গ্রিন স্ক্রিনটি চলে গিয়েছে এবং ইন্টারফেসটি এখন সাদা হয়ে গেছে। এখান থেকে আপনারা উপরে অফসেট এটিকে বাড়িয়ে দেবেন, একটু বাড়িয়ে দিলে আপনাদের পিছনের যে সাদা অংশটা ছিল সেটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এটিকে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। আমি এখানে 43 দিয়ে দিলাম, এরপরে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন এখন আমরা তো পুরো ভিডিওর জুড়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটন এতটুকু দিব না, আমরা ছোট করে দিব, ছোট পরিসরে দিব। সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এটিকে কাস্টমাইজ করে নেব। যতটুকু পর্যন্ত আমরা সাবস্ক্রাইব বাটনটাকে দিতে চাই ততটুকু পর্যন্ত আমরা টেনে এটিকে কাস্টমাইজ করে নিতে পারবো। দেখুন আমি এটিকে ছোট করে নিলাম, এখন টেনে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখানে যদি ক্লিক করি তাহলে এটি সেট হয়ে গেছে। তাহলে দেখুন ভিডিওটা আমরা চালিয়ে দেখি যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা ঠিক হয়েছে কিনা। বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সাবস্ক্রাইব বাটনটি এখানে সেট হয়ে গিয়েছে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ভিডিওতে ক্রপ করতে হয়, কিভাবে সাবস্ক্রাইবার বাটন লাগাতে হয়, কিভাবে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হয় এবং কিভাবে আপনার ভিডিওকে কিভাবে কাটতে হয়। তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে আপনি ভিডিওর মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড সং অ্যাড করবেন। তার জন্য আপনাকে ভিডিওর প্রথম অংশে চলে আসতে হবে, যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সংটা দিবেন। এরপরে আপনারা যে ব্যাকগ্রাউন্ড সংটা দিবেন সেখানে ক্লিক করবেন,
ক্লিক করার পর অ্যাড টু নিউ ট্র্যাক এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটি নতুন ব্যাকগ্রাউন্ড সং চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে। এই মিউজিকটা এখন আমাদের ভিডিওতে চলবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সং কীভাবে লাগাবো সেটি আমরা দেখলাম। এর পরবর্তীতে আমাদের পুরো ভিডিওতে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড সং সেট হয় নাই, এখানে কিছু অংশ বাকি আছে। তার জন্য আমরা যে কাজটি করতে পারি, এটিকে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করতে পারি। এছাড়াও আমরা আরও একবার নিতে পারি, এখান থেকে নিয়ে আমরা আবার এটিকে দিতে পারি। অনেক সময় এমন হয় না যে আমরা এটিকে কাটতে চাই না, বা এক অংশ কাটতে গিয়ে অন্য একটি অংশ কাটা গিয়েছে, তখন আমরা কি করব? তখন আমরা ধরুন আমি এই অংশটি কেটে ফেললাম, এখন এই অংশটি আমি ভুলক্রমে এটি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি এটি ডিলিট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার পিছনে ফিরে যেতে, অর্থাৎ আমি ওই অংশটিকে আবার যদি আনতে চাই, নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? আপনি কিবোর্ড থেকে Ctrl+Z ক্লিক করলে এটি চলে আসবে। এছাড়াও আপনি যেটি করতে পারেন, এখানে রিডো আনডো থাকবে, এটি যে কোনো একটি দিলেই চলে আসবে, রিডো আনডো দিলেই চলে আসবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটিকে আরও একটু স্মুথ করার জন্য আমরা চাচ্ছি যে মোবাইলের উপরে একটি মোবাইলের ফ্রেম দিতে, যাতে করে এটি সম্পূর্ণ একটি মোবাইল মনে হয়। তার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি পিএনজি ছবি নিয়ে আসতে হবে, মোবাইলের ছবি, পিএনজি একটি ছবি নিয়ে আসতে হবে। তা আমি আমার এখান থেকে একটি পিএনজি মোবাইল ছবি নিয়ে আসলাম। দেখুন আমি আমার এখান থেকে একটি পিএনজি ছবি নিয়ে আসলাম। এখন আমরা এই পিএনজি ছবিটাকে এখানে কিভাবে সেট করব আপনি একটু লক্ষ্য করুন। আমি প্রথমে এটিকে একটু টেনে, এটি সুবিধার্থে আপনাদের যতটুকু সুবিধা বা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তা আমি প্রথম থেকে যদি এটি দিতে চাই, তাহলে এখানে প্রথমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে মোবাইলের পিএনজিটা নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এ নিউ ট্র্যাকে ক্লিক করবেন। দেখুন মোবাইলের পিএনজিটা কিন্তু এখানে চলে এসেছে সবার উপরে। এখন আমরা তো এটি পুরো ভিডিও জুড়ে দিতে চাই, তাই না? তাহলে অবশ্যই আমাদেরকে পিএনজিটা টেনে পুরো ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে, যাতে করে পুরো ভিডিও জুড়ে এই পিএনজিটা থাকে। বন্ধুরা, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হলো আমরা এখানে পিএনজিটাকে সুন্দর করে বসাতে পারি। তার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এটিকে যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত, দেখুন মোবাইলটাকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা বসিয়ে দিব। আমি এভাবে বসিয়ে দিলাম, আপনারা এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বাইরে একটি ক্লিক করবেন, তাহলে দেখবেন এটি বসে গেছে। তো এইভাবে আপনারা ভিডিও এডিট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।